ভোকাল বন্ধ করে না আমাকে তো এগুলো হ্যালো এই টাকা টাক দাও টাক দাও কোন টাক টাক দাও কে এই মিটাতে একটু ওই হ্যালো ওরে বাবা একটু কমান তো এই যাই হ্যালো বন্ধ করে হ্যালো লাউড করেন এটা গেমটা একটু বাড়ান লেভেলটা একটু বাড়ান হ্যালো চেক হ্যালো ঠিক আছে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে এটা ভুলেন না কমায়েন না হ্যাঁ সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি সেই সঙ্গে আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত সৈয়দ রওশন রেজভী বরিয়াবর পাক দরবার শরীফ আমি বরিয়াবর পাক দরবার শরীফে আমার জালিলে ভক্তি রাখি এখানে বরিয়াবর দরবারের যারা আছেন মুরিদান আমার তরিকার ভাই বোনেরা সকলের প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানাই আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে শাহ সুফি হযরত শেখ শাহ আব্দুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের প্রথম খেলাফতে খলিফা শাহ সুফি হযরত রেহান আল চিশতি সাহেবের ১৬তম বাৎসরিক উরস মুবারক আমি রেহান আল চিশতি বাবার পাক দরবারে ভক্তি রাখি সেই সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাবেক যুব বিষয়ক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মৌচাক ইউনিয়ন বিএনপি তেনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম উদ্বোধক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফি এপিপি জজপুর গাজীপুর সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল নিচে বাড়াইন না নিচে কমান সভাপতি জনাব আমারটা কমান কেন আপনার বারবার বলেন আমারটা ধরে নিচে কমান সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌচাক ইউনিয়ন পরিষদ যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সজল আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল সাবেক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম সবুজ সাবেক সাধারণ সম্পাদক মৌচাক ইউনিয়ন ছাত্রদল সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আসলাম খান সাবেক সহসভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মাসুদ রানা যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম এত নাম কি বলতে হবে সব না আচ্ছা বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবু সাইদ আহ্বায়ক সদস্য মৌচাক ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন দলিল লেখক এসআর অফিস কালিয়াকৈর জনাব আবু নাসির আহমেদ কামাল সাবেক সহসভাপতি মৌচাক ইউনিয়ন ছাত্রদল জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা শ্রমিক দল জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক পাটনাগড় বিএনপি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম সেক্রেটারি ইন্সপেক্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিয়াকৈর জনাব মোহাম্মদ ইবনে হোসেন বিশেষ ব্যবসায়ী সুপুর বাজার এবং বিএনপি নেতা মৌচাক ইউনিয়ন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর চিশতি জনাব মোহাম্মদ রফিক চিশতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ চিশতি সালাউদ্দিন চিশতি উজ্জ্বল হোসেন চিশতি জনাব মোহাম্মদ কে এম মঞ্জুরুল কবির শফি বিএনপি নেতা মৌচাক ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তোফা
সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মৌচাক ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ আতাউর রহমান, সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ জহির আলী ভান্ডারী, সভাপতি ৮ নং ওয়ার্ড শ্রমিক দল জনাব মোহাম্মদ মজিদ বেকারী, সাবেক যুগ্ম সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ৮ নং ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ কাইম সরকার মৌচাক ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মহিন চিস্তি, জনাব মোহাম্মদ মনসুর চিস্তি, হারুন রশিদ চিস্তি, মোহাম্মদ মনির চিস্তি, মোহাম্মদ রিকন চিস্তি, গ্রামের তপস্যা সিনাই। সকলের প্রতি সালাম জানিয়ে এক পৃষ্ঠা ভর এত নাম কেমনি। আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রতি সালাম। পীর মাশায়েখগণ যারা আছেন, জাহাঙ্গীর চিস্তি পীর সাহেব, আলমগীর চিস্তি পীর সাহেব, সবদুল মেম্বার পীর সাহেব, আওলাদ হোসেন, সুজন পীর সাহেব, করিম চিস্তি জিরানি পীর সাহেব, মুকুল চিস্তি পীর সাহেব, সকির উদ্দিন পীর সাহেব, আল চিস্তি মুজামিল মাজু খান, মোহাম্মদ কুদ্দুস চিস্তি আমার বাজান পীর সাহেব, খলিল পীর সাহেব, শামসুদ্দিন পীর সাহেব, ইদ্রিস পীর সাহেব, আব্দুল আজিজ পীর সাহেব, দুখু মিয়া পীর সাহেব, শামসুল মিয়া পীর সাহেব, রাকিব বশির পীর সাহেব, তাদের প্রত্যেকের প্রতি সালাম। কৃতজ্ঞতা জনাব মোহাম্মদ শামীম হোসেন, মঞ্চ পরিচালনায় জনাব মোহাম্মদ শামীম পারভেজ সবুজ, হারুন আল রশিদ, তাদের প্রত্যেকের প্রতি সালাম জানাই। গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার এক বাক্যে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আয়োজিত কমিটি বিন্দু যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন করেছেন, আয়োজক কমিটি বিন্দু সকলের প্রতি আমি আমার সালাম জানাই। যার বাড়িতে এসেছি আমার বড় ভাই সাইদ ভাই, আমি তার প্রতি ভক্তবল সালাম জানাই। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান ভাই এত কমাই দিচ্ছেন, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বাজান শরীয়ত সরকার, আমি তার প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। দূর প্রান্ত থেকে আগত এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সবার সঙ্গে একটা করে নাম আছে, আপনারা সবাই সম্মানিত। আমার মুসলমান ভাই যারা তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। আজকের সাউন্ড ভালো, তবে আর একটু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। সাউন্ডে যে ভাই আছেন আপনার প্রতি আমার ভালোবাসা, সালাম রইল, শুভকামনা রইল। আমার যুবক ভাইরা যারা তাদের প্রতি সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভিতরে বাহিরে অন্তরে
বন্ধনা গান যতটুকু না গাইলে নয়, হাইট একটু বাড়বে। ততটুকু বন্ধনা করে শেষ করলাম। পাল্টাবে হ্যালো হ্যালো, এই তো কত ভালো মাইক্রোফোন কাছে রেখে বিলে একটা দিস। যতটুকু বন্ধনা গাইলে নয়, ততটুকু শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আমি যে দরবারে এসেছি, দরবারকে অনুসরণ করে আমার
দিচ্ছি, তারপরে আজকে যে পালা দিবেন দরবার থেকে সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ছেড়ে
হলুদ আউলিয়া পাগল সারা দুনিয়া চলে না গুরগুরিয়া গুরগুরিয়া গুরগুরি খাই রাজা খাই রাজা খাই বড় বাট নাই এই যে বকশিস এ পড়ছে এই নজর টাকা দাও টাকা দাও শুরু 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 না দেবে সিটি পত্র না নূরে মদিনা পাক দরবার শরীফের বয় বয় মাসি বয় ভক্ত বলে হ্যাঁ মাসি তুই বয় মাওলানা মহিউদ্দিন চানের ভক্ত তিনি আমার এই দরবারে গান শুনে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন আমি তার প্রতি সালাম রাখছি আল্লাহ মিলাই দিছে আরাফাত রেজবি বরিয়াবর পাক দরবার শরীফের ভক্ত আলামিন সরকার ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন আরো আছে তার প্রতি আমি সালাম রাখছি না দেবে সিটি পত্র নাই আমার বাজান মহারাজ আবুল সরকার তার ভক্ত শাহিন ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন তার প্রতি সালাম আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ আমার বই গান গায় তোমরা হ্যাঁ শুরু আমার বেলায় সাউন্ড কমাইতে সাউন্ড রেকর্ডিং না তোমাকে বড় আর আমাকে কমাই মিষ্টি হইছে না তোমাকে জানে তোমাকে বেশি আর আমাকে কম আর মিষ্টি হইছে বুঝা হয়নি তোমার ডোলে সাউন্ড কম হইছে হইছে তোমার ডোলে সাউন্ড কম এটা সাউন্ড এই বালাই নাই মাউথ কিন্তু হাইট আমার কাছে এই যে হ্যালো হ্যালো ওই যে বাড়ির কাছে সাউন্ড আমাকে বেলায় এরকম না দোলের হাইপারটা বান সাউন্ডটা বড় লাগে বড় লাগে ওই দাও আমাকে নয়েজ করছে না নয়েজ করে না আমাকে হইছে ওই যে করোন আছে নয়েজ করে এই যে সুরজন তো আমাকে না ভাই হ্যালো নয়েজ করতে চাপ দিতে হ্যালো 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 বড় দুইজন চুরি করে রাখো মালিক হ্যালো চেক হ্যালো লেভেল ভালো হ্যালো হ্যালো চেক হ্যালো একটু লো দেন সালামি খাই দিলাম ভালো ভাই হ্যালো 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 এই আছেন ভাই ওই সোটা কি করে জানো গান গান এই আপা টাকা হ্যালো ভাই একটু বাড়া হ্যালো
হ্যালো চেক হ্যালো এই মিথ্যা কথা কইছি লেভেলটা বাড়বে একটু এই হাসান ভাই মিথ্যা কথা কইছি আমি হ্যালো ডাক দাও না কোনতে পারবে ডাক দিলে ঘুমা হ্যালো চেক হ্যালো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সফল তো তোমার বলতে পারি না সফল তো তোমার বলতে পারি না ভুল না ভুলব না ভুলতে পারি না ভুল না ভুলব না ভুলতে পারি না পাবি পাবি হ্যালো হ্যালো চেক হ্যালো সাউন্ডটা লাউড না হ্যালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময়ী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত সহালে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখে আল্লাহর মহান ওলির দরবারে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন মহামান্বিত প্রেমময় প্রভু এই নিখিল বিশ্বের অধিপতি করুণাময়ী দরবারে পানা চাই তার খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই তারই সাথে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি বালির কণাও আল্লাহ কখনোই সৃজন করতেন না সরদার দো আলম সরওয়ারে কায়নাত তাকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা বদরুদ দুজান হুদা সিরাজাম মুনিরা প্রিয় নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের নুরি কদম মোবারক সোনার মদিনায় লাখো দরুদ সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে এই কলিহত জীবের একমাত্র নিস্তারা হলে বায়া তাহলে বায়া তাহলে বায়া শানে পাকে পাঞ্জাতন হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা মাওলা ইমাম হাসাইন মাওলা ইমাম হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়াতের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 300 নবী অসংখ্য আল্লাহর ওলি চার তরিকার চারটি পাগল ওয়াসকর্মী সহ নবীর বংশে 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালার ময়দানে যারা আত্মহতি করেছেন প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যিনি আমার গানের গুরু জ্ঞানের দাতা সাধক বাউল কবি সুশীল সরকার তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমার নশ্বর দেহটা আমি যার কাছে অর্পণ করেছি
যিনি আমার ভবপারের কান্ডারি পীরে কেবলা শাহ সুরি ইমাম সানাল চিশতিয়া দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারী মা জন্মদাতা বাবা শ্রীমত গুরুজন যারা আছেন প্রত্যেকের প্রতি অন্তরে আঙিনায় থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করে শাহ সুফি হযরত শেখ শাহ আব্দুর রহমান আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি তার প্রথম খেলাফত প্রাপ্ত খলিফা শাহ সুফি হযরত রেহান আল চিশতি নিজামী 16তম বাৎসরিক পবিত্র ওরস মুবারক প্রধান অতিথি জনাব খলিলুর রহমান তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদ্বোধক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম রবি, সভাপতি জনাব মোহাম্মদ আজিমুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সজল, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম সবুজ, সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আসলাম খান, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মাসুদ রানা। পীর মাশায়েখ যারা আছেন সাধক পীর কেবলা আফসার চাঁদের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন। জাহাঙ্গীর পীর সাহেব, আলমগীর আল চিশতি নিজামী, শব্দুল মেম্বার পীর সাহেব, আওলাদ হোসেন পীর সাহেব, সুজন পীর সাহেব, আমার রাজা আব্দুল করিম চিশতি জিরানি বাগগাঁও দরবার থেকে আসছেন, পীরজাদা আফজাল হোসেন, আওয়াল পীর সাহেব, মুকুল চিশতি পীর সাহেব, শকিল উদ্দিন পীর সাহেব আল চিশতি নিজামী, জনাব মোহাম্মদ কুদ্দুস চিশতি পীর সাহেব, খলিল পীর সাহেব, শামসুদ্দিন পীর সাহেব, ইদ্রিস পীর সাহেব, আব্দুল আজিজ পীর সাহেব, দুখু মিয়া পীর সাহেব, শামসুল মিয়া পীর সাহেব, রাকিব হোসেন পীর সাহেব, আমার ভাই জামাল উদ্দিন রফিক ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার আলামিন বাবাজি তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছে। জেসমিন মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পাশে আমাদের গাউসুল আজম বড়িয়াবর পাক দরবার শরীফ, বড়িয়াবরের পাক দরবারে যত আওলাদের রসুলগণ আছে আমি প্রত্যেকের চরণ কমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন। জানোয়া বিটি নুরে মদিনা পীরে কেবলা শাহ সুফি মকদম শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীরে কেবলা শাহ সুফি মহিউদ্দিন আল চিশতি নিজামী তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীর কেবলা শাহ সুফি পাবেল চাঁদ রেজভি বৈরাবরী তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে। যার সাথে আমার গান বাংলাদেশের স্বনামধন্য গায়িকা চন্দ্রা সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার বারেক ভাইয়ের প্রতি সালাম রাখি। সর্বচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে দয়াল বাবা হযরত বাগগাম দরবার শরীফ থেকে পীর কেবলা শাহ সুফি করিম আল চিশতি নিজামী তার সাথে যারা আসছেন তারা দয়া করে মঞ্চে চরণ ধুলি দিবেন। প্রত্যেকের পবিত্র ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ সবাই। রনি মামা তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। তার সাথে যারা আসছেন সকলের প্রতি আমার হাজারো শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা।
প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল আমার দরদি ও দয়াল দরদি মুর্শিদ চালামা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব তুমি জানাই প্রেম ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা নিদান কালে বান্ধব তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা বন্ধি আল্লাহ বন্ধি নবী জননী প্রথম বন্দী আমি বন্দিলাম জগৎ জননী মাওলাই আলী বাক্য দলে ভক্তি করি লত শিরে সঙ্গে ইমাম বান্ধবা জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা কাউসলা জব বড় পীরে আমি জানাইব নত শিরে কাউসলা আমি জানাইব নত শিরে আজমির বন্ধু খাজা বাবা তুমি ভক্তি নিবা বাহাউদ্দিন আলফে জানি ওই চরণে দরলাম পানি ওয়াজ করনি পাকমা জারে জানাইব নত
শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীজি প্রিয়তোলা তোমার বাচ্চা শাহপরা পরাণের ছায়া পরা মিরপুর বন্দি শাহওয়ালি তাই বাবা তো চরণদুলি ফটিক সরি মাঝভান্ডারি নাম লইয়া তো দিলাম পারি কৌশলাদম বৈরা বড়ি ওই দরবারে ভক্তি করি নন্দন সাপ দরবারে ভক্তি করি নন্দ শিরে আরাফাত চন্দ্র পাক দরবারে ভক্তি করি নন্দ শিরে হাসিব বাবা পাক দরবারে লাখো ভক্তি নন্দ শিরে বিশ্বের নিয়ে যত নাম ধরে আর বলবো কত মজিদ চন্দ্রের পাক দরবারে লাখো ভক্তি নন্দ শিরে রেহান চন্দ্রের পাক দরবারে লাখো ভক্তি নন্দ শিরে আমার চন্দ্রের পাক দরবারে ভক্তি করি নন্দ শিরে প্রেমের ভক্তি বন্ধ বাবা জানাই ভক্তি প্রার্থনা বন্ধ বাবা কানের গুরু হলেন তিনি সুশীল সরকার নামটি ধরি কানের গুরু সুশীল সরকার নামটি ধরি চাঁদতরিকার মুর্শিদ আমার ইমাম খানের চরণ বন্দি মাতা পিতার চরণ তলে ভক্তি করি নত শিরে সাথী শিল্পী হলেন তিনি তারেও সালাম গুণাগামী টাঙ্গাইল জেলায় বসত করি মির্জাপুরে থানা ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে তারতে আছে এ সংসারে প্রেমের ভক্তি বন্ধ বাবা জানাই ভক্তি প্রার্থনা নিদান করে বন্ধ বাবা আর বুলবুলি খাওয়াইস না পরে আমাদের মফিজ সাহেবের দরবারে হাজারো শ্রদ্ধা নিবেদন করে তারই কয়েকজন খলিফা আমাদের মাঝে আসছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আরাফাত চন্দ্রের এক ভক্ত ছেলে আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন আমার আলামিন বাবাজি তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই ধন্যবাদ সকলকে এটি দৈন গান গুরু শিক্ষা গুরু বন্ধনা গান তারপরে আমরা পালা গানে চলে যাই এটি সাধনার স্বাধীনতার গান আমাদের থাকে আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করব যতটুকু সময় থাকি আমরা যেন কোনো বেদবি আচরণটা না করি
আল্লাহর মহান ওলি রেহান চন্দের পবিত্র দরবারে, আমার আফসার চন্দের পবিত্র দরবারে, আমার আব্দুর রহমান বাবাজির পবিত্র দরবারে, পাশে আমাদের গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে, মকদম শাহ জালো বিকলুরে মদিনা পাক দরবারে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। অন্তর থেকে হাজারো শ্রদ্ধা জানি, দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, আপনাদের চরণ ধুলি চাই। ওরে আমার যত মনের জ্বালা সব তরে জানাই আমার রেহান চাঁদ। সাইদ বাবা আমার যত মনের জ্বালা সব তরে জানাই আমার সাইদ চাঁদ। ওরে দয়াল তুমি ছাড়াই আমার কেউ হই নাই, আমার যত মনের দুঃখ সব তরে জানাই বাজাতো, আমার যত মনের দুঃখ সব তরে জানাই আমার যত মনের দুঃখ সব তরে জানাই তুমি ছাড়া আমার কেহ নাই মহিষা, তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমার রেহান চাঁদ, তুমি ছাড়া আমার কেহ নাই। আমার যত মনের দুঃখ সব তরে জানাই আমার যত মনের দুঃখ সব তরে জানাই তুমি দিলে আমার কেউ নাই দয়া, তুমি ছাড়া বাঁধব না আমার দয়ার চাঁদ, তুমি দিলে আরে তোমার দরবারেতে গোলাম হইয়া কাটা বসিব, তোমার নিশি তোমার হইব পূর্ব দরবারেতে গোলাম হইয়া কাটা বসিব, তোমার নিশি তোমার হইব পূর্ব দরবারে পা কুলবাটাইয়া চরণ তুমি ছাড়া আমার তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমার রেহান চাঁদ, তুমি
আমার যত মনে জ্বালা সব তরে জানাই আমার ভাষা তুমি ছাড়া আমার তুমি ছাড়া তন্দকে তুমি ছাড়া হযরত দাল বাবা মুক্তম শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা জামির খলিফা পীর কেবলা শাহ সুফি হযরত মাওলানা মুহিউদ্দিন আল চিশতি জামি তারিখ একজন সুযোগ্য ভক্ত আমার ভাই ওয়াজ করুন 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে রফিক ভাই 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে আর একজন শরীয়তপুরের ইব্রাহিম বয়াতি সে আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন প্রত্যেকের প্রতি অন্তরস্থল থেকে হাজারো শ্রদ্ধা জানাই ধন্যবাদ আমাদের উভয়ের জন্য যত সময় আসি আপনাদের দোয়া চাই বাড়াও সমস্যা নাই দুটো সমান থাকে বিসমিল্লাহির রহমানির রহিম যাহোক আজকে গানের বন্দনা শেষ শাহ সুফি হযরত রেহান আল চিশতি সাহেবের 16তম বার্ষিক মোহাম্মদ পবিত্র রস মুবারক আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই গানে হার্দিক ব্যবস্থাপনায় মোহাম্মদ গাজীপুর জেলা যুবদল সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আসলাম খান সাবেক সহসভাপতি গাজীপুর জেলা মৌসা কিরণ বিএনপি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম সবুজ সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর সাবেক সাধারণ সম্পাদক মৌসা কিরণ বিএনপি আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সজল সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসাক ইউনিয়ন পরিষদ যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল উদ্বোধক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এপিপি জজপুর গাজীপুর সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিল রহমান খলিল ভাই আপনারা মাধুখানী জনগণ আমাকে জানেন এবার কোনার সাথে আমার সাথে আরেকটা পরিচয় আছে ইভেন্ট ওনার সাথে একটা বাইরের সম্পর্ক আছে রঙিনত বাইরা যাই হোক বন্ধুরা শেষ এখন
এই পরিবারের পক্ষ থেকে আজকে গানের পালা। যাই হোক, একটা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। জানেন শ্রদ্ধাভাজন আমার কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক সংসদ সাবেক সদস্য ছাত্র সংসদ সদস্য ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন এবং বারবার কালিয়াকৈর নির্বাচিত কালিয়াকৈর সাধারণ সম্পাদক 5 বারের সংসদ সদস্য সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন এবং আপনাদের নির্বাচিত ভোটে বারবার নির্বাচিত ভোটে সাবেক ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং কালিয়াকৈর ভাইস উপজেলা সভাপতি কালিয়াকৈর আপনাদের ভোটে বারবার নির্বাচিত আপনাদের ভোটে ভোট দিয়েছিলেন এবং ফ্যাসিস্ট সরকার আমলে আপনাদের ভোটটা দিয়েছিলেন। কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন ভোটটা দিয়েছেন, সে ভোটটা কাজে লাগেনি। ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ সরকার সেই রুশালে কালিয়াকৈর উপজেলা গুলির মাধ্যমে এবং টিয়ারশেলের মাধ্যমে এবং কালিয়াকৈর উপজেলা পুলিশের মাধ্যমে এবং ডিবির মাধ্যমে প্রত্যেকটা উপজেলা নির্বাচনে সেই ভিপি মোহাম্মদ হেলালউদ্দিনকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিনিয়ে নিয়েছিল। ভিপি মোহাম্মদ হেলালউদ্দিনকে আপনাদের ভোটটি সেটা কার্যকরী হতে দেয় না। ইভেন আগামী সংসদ নির্বাচনে ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন সংসদ নির্বাচন কালিয়াকৈর 1 আসনে নাবাড়ি এবং কালিয়াকৈর উপজেলা 1 আসনে প্রত্যেকে তার জন্য দোয়া করবেন এবং কালিয়াকৈর উপজেলা সংসদে যে ভোট দিয়েছিলেন সেই ভোটটি যেন আগামী দিন সেই ভোটটি যেন কার্যকরী হয়। ভিপি মোহাম্মদ হেলালউদ্দিনকে এই ভোটটি দিয়ে আপনাদের ভোটটি কার্যকর করবেন। এখন এখন আপনাদের জন্য আজকের গান মাঝখানের মানুষ সত্যিকারের গান প্রেমী মানুষ, সত্যিকারের কোনো কিছু নাই। এখন শুধু পালা এই পরিবারের পক্ষ থেকে গান প্রেমী মানুষের দরবারের পক্ষ থেকে আজকের গান শরীর সরকার বেলায় যে পালাতে পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকের এই চন্দ্র সরকার নবুয়াত আজকের এই পরিবার থেকে গানটি এই পরিবারের পক্ষ থেকে উভয়কে ভাগ করে দেওয়া হয়েছে পালাটি। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। মাঝখানে বাসীর জন্য আমি দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, কালিয়াকৈর 1 আসনে ভিপি মোহাম্মদ হেলালউদ্দিনের জন্য দোয়া চাই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই পরিবারের জন্য সুস্থ থাকে। কালিয়াকৈরবাসী জিন্দাবাদ, ভিপি মোহাম্মদ হেলালউদ্দিন জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া আছে। প্রত্যেকে সুস্থ কামনা করে আজকের জন্য এই দরবারের পক্ষ থেকে আমি শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Maut na. Palagan na, palagan to, palagan.
পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাজান শরিয়ত সরকারকে। নবুয়াতের ভূমিকা থেকে যেই নবী সৃষ্টি না হইলে তামাম দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান কিছু বলতে কিছু হইতেন না, সেই আমার দয়াল নবীর নবুয়াত। নবুয়াত কি? নবুয়াত হইল একটি পাওয়ার, একটা শক্তি যার উপর আমার হুজুর পাকের উপর আমার আল্লাহ পাক দিয়েছেন। 100 টুকরা জ্ঞানের মধ্যে 99 টুকরা জ্ঞান দিলেন আমার হুজুর পাককে, বাকি 1 ভাগ জ্ঞান দিল তামাম সংসারে। সেই নূরে মুজাচ্ছাম আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত থেকে আমাকে বলা কোয়া করতে হবে, সেদিকে লক্ষ্য করে প্রথম একটি গান আমি রাখছি, তারপরে দু একটি কথা অবশ্যই বলা কোয়া রাখবো। সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার ফরিদ আহমেদ ভাই এসেছেন আর বন্ধু মহল যারা, তাদের প্রতি আমি সালাম জানাই।
আমার দয়াল নবীর পাঠাটারের পায়ের সময় নবী বিনে কোনো কান্ডারি নাই। আদম হইতে এ পর্যন্ত যত নবীগণ এসেছে পাঠাটের পায়ের সময় আদমের কাছে যখন উম্মতগণ যাবে, আদম বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে? আমি নবী হয়ে গন্ধ খাইছি, সেই কারণে পারিব না। আমি বলি তোমার আদম নবীর কথা শুনে যত উম্মতগণ নবী ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদের। সামনে মুসা নবী যায় নাই বাড়ি, মুসা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুসা নবীর কথা শুনে যত উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এমনি ভাবে যত নবীগণ আছে সবার কাছে সেদিন মুমিন মুসলমান দিয়ে পানা চাইবে, উদ্ধার চাইবে, কিন্তু সেদিন কেউ পানা উদ্ধার করতে পারবে না আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছে পার ঘাটার পার আমার নবী কর্ণধার, তাই কি যাবে আমার দয়াল নবী। নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে, নবীকে বুঝতে হবে। আমার আল্লাহ নবীজির দিন তার সময় থাকতে চিন ৬০,০০০ বছর আগে হইয়াছিল মিন, সে মিনে দিল ঝিম, তাতে হইল ডিম্বের চিন, ডিম্ব হইতে বিন্দু হয় তখন। সৃষ্টির মূলের কথা, সৃষ্টি থেকে আমি গান ধরলাম আস্তে আস্তে করে, যেখান থেকে কথা রাখবে সেখানেই আবার আমার গান চলে যাবে। তাই যেহেতু আমার প্রথম আসর, দেখেন আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে নূরের সামনে শরমের একটা আয়না ধরলেন। যখন শরমের আয়না নূরের সামনে ধরলো, নূরে নিজের রূপ নিজে দেখে আত্মহারা হয়ে আমার আল্লাহ পাকের দরবারে তিনি একে একে ৫টা সেজদা দিল। যে ৫টা সেজদা হইতে ৫ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়ায় আসলো। ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মত্ত ছিল কে? আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ৭০,০০০ বছর পর্যন্ত দয়াল নবী আল্লাহর নামের জিকির করতে থাকে, ফেরেশতা মণ্ডলী তখন আমার দয়াল নবীর তাজিমি সেজদা করতে থাকে। তাই সেই নবীজি আমার আল্লাহ পাক বলেছেন আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল, তারও আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত আল্লাহ নবী ছিল। মানে কি বলে থাকে আমার দয়াল নবী ৪০ বছর বয়সের সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কথাটা তেমন না, ৪০ বছর বয়সের সময় তার নবুয়তকে তিনি প্রকাশ করেছেন। তিনি সৃষ্টি থেকে তিনি নবুয়ত সঙ্গে করে নিয়ে ধরাধামে এসেছেন। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটি গান হয়ে গেল। এবার আমার বাবাজির কাছে বেলায়েত থেকে আমি কথা রাখবো। আপনি বলবেন কাবা ঘরে মক্কা ঘরে ৩৬০টা মূর্তি ছিল। ওই ৩৬০টা মূর্তি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠ দিয়ে
পিটায় পিটায় ভাঙতে লাগলো। কিন্তু 360টা মূর্তির মধ্যে 4টা মূর্তি সেটা একটু উঁচা, একটু বেশি উঁচা, ওইটাকে আর কাঠ দিয়ে ভাঙতে যায় কিন্তু সেটা নাগাল পায় না। তখন কি করলো মাওলা আলী করে বলা হুজুর, তিনি এসে বললেন হুজুর পাক আপনি আমার কাঁধের উপরে উঠেন, উঠে আপনি এই মূর্তি 4টা ভাঙেন। তখন আমার দয়াল নবী বললেন না, আমি তোমার কাঁধের উপরে উঠে আমি মূর্তি ভাঙতে পারবো না, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। তখন মাওলা আলীকে আমার হুজুর পাকের কাঁধের উপরে উঠাইলেন। উঠানোর পরে তখন জিজ্ঞাসা করলো আলী তোমার হাতটা এখন কোথায় আছে? বলে আমার হাতটা এখন এমন একটা জায়গায় আছে, আপনি বলবেন। এই যে মাওলা আলীকে হুজুর পাকের কাঁধের উপর উঠাইলেন, এই কাঁধের উপর উঠানোর কারণটা ছিল কি, এবং তার হাতটা এমন একটা জায়গায় গিয়েছিল, সেই হাতটা কোন জায়গার মধ্যে গিয়েছিল, সেই জায়গাটার নাম কি, সেখানে একটা ঘটনা আছে, কি ঘটনা সেখানে ঘটেছিল। এই কথা একটা কথা। আরেকটি কথা আমার থাকবে, যেহেতু বেলায়েতের সর্দার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর, যাকে আমার হুজুর পাক বেলায়েতি দান করেছেন, আমার দয়াল নবী বলেছে আমি যদি হয় জ্ঞানের শহর, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাকে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাকে প্রবেশ করে। ইহুদিদের মধ্যে বড় একজন পাদ্রী যার নাম নজর, ওই নজর বলতে লাগলো ছোট হে মাওলা আলী, তোমাকে হুজুর পাক ঘোষণা করেছেন তুমি যার মাওলা, দয়াল নবীও নাকি তার মাওলা। তুমি যদি জ্ঞানের শহর হও, তাহলে দয়াল নবী যদি জ্ঞানের শহর হয়, তুমি নাকি হও তার দরজা। আমরা যারা আছি ইহুদি পাদ্রী, আমরা এই কথা বিশ্বাস করব যদি আমার 7টি প্রশ্নের জবাব তুমি দিতে পারো। তখন মাওলা আলী বলল বলেন আপনার কি 7টি প্রশ্ন আছে? ইহুদি পাদ্রীদের মধ্যে বড় যে নজর, তিনি বলতে লাগলো যে হযরত আলী বললেন যে বলেন আপনার কি 7টি প্রশ্ন আছে, আমি আলী জবাব করব। তখন 7টি প্রশ্ন মাওলা আলীকে করলেন, 7টি প্রশ্নের জবাব মাওলা আলী দিলেন। যখন প্রশ্নের জবাব পাইলেন, ইহুদি পাদ্রী নজর সহ আরো 200 খ্রিস্টান পাদ্রী তারা সবাই মাওলা আলীর হাতে হাত ধরে। আপনি বলবেন সেই খ্রিস্টান পাদ্রী নজর 7টি প্রশ্ন করেছিলেন মাওলা আলীকে। কি 7টি প্রশ্ন করেছিলেন? 7টি প্রশ্নের জবাব মাওলা আলী দিয়েছিলেন। কি 7টি প্রশ্নের জবাব সেদিন সে দিয়েছিলেন, যার জন্য খ্রিস্টান পাদ্রীরা মাওলা আলীর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলেন। এই দুটি কথা আপনারা শোনা হয়ে গেছে। নূরের সীমা বহু নূর হইতে নূর ছড়িয়া হইল আহমদ জহু। নূরের সীমা
আবার অনেকে মানে না। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি অনেক মানুষ আবার বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই সাধারণ মানুষ, তিনি নূরের নবী না। বাবা আমি মানুষ, আমার নবী মানুষ, কখনো এক মানুষ হইতে পারি না। আমার নবী হাত দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ড হইয়া যায়। গাছকে ইশারা করলে খেজুর গাছ পর্যন্ত এসে আমার নবীর পায়ে এসে সালাম দেয়। নবীর ইশারায় মরা সাপ পর্যন্ত জিন্দা হইয়া যায়। আমার নবী হেঁটে গেলে জমিনে থাকতো তার কায়া, আসমানে থাকতো তার ছায়া। সেই নবী আর আমি মানুষ কখনো এক হইতে পারি না। তাই নবীর প্রতি বেশি বেশি ভাই, তাই নবীর প্রতি বেশি বেশি মহব্বত আমাদের রাখতে হবে। নবীর প্রতি যার ভালোবাসা আছে তার ঈমান আছে। হুজুর পাকের প্রতি যার ভালোবাসা নাই তার কোনো ঈমান নাই। তাই বেশি বেশি হুজুর পাকের মহব্বত আমরা অন্তরে দাও দাও একটা করে পালার গান গাইতে বলছে আমার ইয়াসমিন আপা, আমার বলতে আমি সালাম জানাই। আর একটা করে গরম বিশ্বত গান গাইতে বলছে। একটা করে পালার গান আর একটা করে একটা পর্যন্ত গরম বিচ্ছেদ গান, তারপরে আবার একটার পর থেকে আবার একটা পালা একটা বিচ্ছেদ গান। কোন গানে যে গরম ওই বইটাই তো বুঝতেছি। যা একটা পালার গান গাইলাম, যেহেতু দরবার থেকে শিবনাথ আমাকে বলেছেন, আমি চেষ্টা করছি একটি বিচ্ছেদ গান রাখার জন্য সময় অনুযায়ী। তারপরে আমার বাবাজি প্রিয়তা পালা অনুযায়ী গান করবে, সাথে সে দরবারের নির্দেশে তিনিও গান।
এটা মাইক্রোফোন পাল্টাই দাও বকশিস আছে আপনি একটু সুন্দর পরিচালনা করেন জুরি তো বাজাই না মাইক মেনু এই বেলা হবে না মাইক্রোফোন লাগিয়ে খাবো না এই ঠিক গেল আমি কি ইচ্ছা করে দেবো না আমার তো সেটা জায়গাটি দিবে তুই বন্ধুরা Oh,
আমার বিচ্ছেদ গান শুনে তুই বন্ধুরে ভালোবেসে গেল কুলমান জাতি, জানলে কি আর করতাম এই প্রীতি। এই বিচ্ছেদ গানটি শুনে সিরাজগঞ্জ চৌহালি থেকে আগত ফরিদ আহমেদ ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দর্শাবাদ করেছেন। আমার হ্যান্ডসে যারা আছে সবাইকে 100 করে টাকা দিয়ে নাদি ঢোল বাদককে 200 টাকা দিয়ে দর্শাবাদ করেছে। অনন্ত কোটি ভ্রমবান্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি সদাই জানক করিম বলি আমার এই অন্তর। সুদূর জিরানি থেকে আগত আমার প্রাণনাথ করিমাল সৃষ্টি আমন্ত্রিত অতিথি এ দরবারে এসেছেন। সেই প্রাণনাথের প্রতি রইল অনন্ত কোটি ভক্তি চুম্বন। তৎসঙ্গে তার গুরু ভাই যেনারা আছেন, আমার আফজাল কাকা, আমার আওয়াল কাকা, তৎসঙ্গে আমার আলী কাকা, সকলের চরণে ভক্তি চুম্বন রইল। আর আজকের এই রজনী যাদের জন্য সাজানো হয়েছে, সেই সুনামধন্য লাঙ্গল আলার সেই আমার দাদাভাই রহমান শাহ আল সিস্তি নিজামী সাহেবের সুযোগ্য উত্তর খলিফা হযরত রেহান আল সিস্তির 16তম ওরস মোবারকে দূর দূরান্ত থেকে আগত আশেকান জাকেরান সকলের প্রতি শ্রেণীমতো ভক্তি চুম্বন আপনাদের প্রতি রইল। রেহান সিস্তির দরবারে ভক্তি রইল। আমার অতি কাছের মানুষ রেহান সিস্তির খাদেম যিনি ছিলেন আমার আফসার ভাই, তার রওজা এ জগতে কে পারে গুরুর পাশে শায়িত হওয়ার জন্য আমি পরাণ ভরে ভক্তি রাখি সেই আমার আফসার ভাইয়ের এই রওজা মোবারকে আমি ভক্তি রাখি। তৎসঙ্গে ভক্তি রাখি মেলায় দায়িত্ব যিনি আছেন খাদেম আমার শ্রদ্ধাভাজন সাহেব মামার প্রতি, আওলাদ মামার প্রতি, আর যারা এই যজ্ঞের আয়োজন করেছে, সেবা সূত্রের আয়োজন করছে, সবার প্রতি আমার ভক্তি চুম্বন রইল। এ পর্যায়ে সুদূর ফরিদপুর হইতে আগত চন্ডা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌচাক বিএনপির অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কায়ুম ভাই এই চন্ডা সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তৎসঙ্গে আরেকজন ব্যক্তি আমার শ্রদ্ধাভাজন সেই নূর মোহাম্মদ ভান্ডারী, মাজুখান বাজারের পাশেই তার বাড়ি, সেই নূর মোহাম্মদ ভান্ডারী এই চন্ডা সরকারের গানে সন্তুষ্ট হয়ে
তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তৎসঙ্গে তার হ্যান্ডসেটকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সবগুলো সাউন্ড মনিটর বাড়ান, শুধু মেন ভোকাল আর প্যারেশন মনিটর আছে, আর নিচের একটা সাউন্ড মনিটর বাড়ান, সবগুলো বাড়ান। র্যাংচার প্রথম খলিফা রফিক শাহ এই চন্ডা সরকারের কাছে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তৎসঙ্গে আমার শ্রদ্ধাভাজন কাকা আফসার সিস্তির মেয়ের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাতেন খান এই চন্ডা সরকারকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তৎসঙ্গে আমার আরেক ভাই শরীয়তপুরের সেই ইব্রাহিম বয়াতি এই চন্ডা সরকারের কাছে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। হ্যালো মনিটর বাড়বে।